ভাগ্যরেখা ধারাবাহিকের 506 নম্বর পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি। এই পর্বটি সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, তাহলে সবার আগে পেয়ে যাবেন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সকালবেলা ওই গৌরী নামের মেয়েটি বাড়িতে পুজো শুরু করে দেয়। এদিকে পুজোর আওয়াজ শুনে সকলেই সেখানে উপস্থিত হয়। এদিকে অভয় তখন শ্রদ্ধার কাছে এসে বলে, বাহ, এই গৌরী মেয়ে আসার পর থেকে দেখছি নানা পুজোর কাজে হেল্প করছে, আমার দেখেই না ভালো লাগছে। এদিকে গৌরী পুজো করছে আর গান গাইতে শুরু করে। পুজো শেষ হয়ে গিয়েছে, তখনই গৌরী হাত জোড় করে রিকোয়েস্ট করে, প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমার আসলে কিচ্ছু করার ছিল না, আসলে সময় মতো পুজো করার অভ্যাস তো, সেটা কোনোভাবে আমি বদলাতে পারিনি। ঠিক সেই মুহূর্তে গৌরীর কাছে চলে আসে শ্রদ্ধা এসে বলে, না গৌরী, তুমি কোনো অন্যায় কাজ করোনি, ভগবানের কাছে সকলেই তো সমান, তাই না? যাও, তুমি নিজের হাতে সকলকে প্রসাদ দিয়ে আসো। এ বলে তখন গৌরী সকলকে প্রসাদ দিতে শুরু করে। তখনই তনুজা বলে, তোমাকে প্রশংসা করেছে, তার মানে এই না যে তুমি এ বাড়িতে পার্মানেন্টলি থেকে যাওয়ার প্ল্যান করবে বা চিন্তা করবে। মেহমান হয়ে এ বাড়িতে এসেছো, যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে চলে যাবে, এক মুহূর্ত আর এই বাড়িতে থাকতে পারবে না। এ কথাগুলো বলে সকলে সেখান থেকে চলে যায়। এদিকে আর কিছুক্ষণ পরই দেখা যাবে কলিং বেল বাজে, আর তখনই শ্রদ্ধা বলে ওঠে, ও ডক্টর মনে হয় চলে এসেছে, আমি বলেছিলাম যেন আন্টির একটা ব্লাড টেস্ট করা হয়, তাহলেই তো বোঝা যাবে কোন পর্যায়ে ক্যান্সারটা আছে, সেজন্য আমি ডক্টরকে আসতে বলেছি। ডক্টরের কথা শুনে তখনই অভয়ের আসলমা ভীষণ রকম চিন্তার মধ্যে পড়ে যায়। শ্রদ্ধাকে বলে, আমাকে কেন এখন টেস্ট করাবে, আমি তো কিছুদিন আগেই টেস্ট করেছি, টেস্ট আমাকে করাতে হবে না, তোমরা প্লিজ এসব কিছু বন্ধ করো। শ্রদ্ধা বলে, না আন্টি, আমরা টেস্ট করাবো, আপনি কেন আমাদেরকে বাধা দিচ্ছেন সেটাই বুঝতে পারছি না। অভয় তখন এসে বলে, মা চিন্তা করবে না, তেমন খারাপ কিছু হবে না, তো এটা তো তোমার জন্যই ভালো হবে, টেস্ট করলে কোন পর্যায়ে সে ক্যান্সারটা আছে সেটা যদি জানতে পারি সে অনুযায়ী ট্রিটমেন্ট করা যাবে। গৌরী তখন বলে, প্লিজ একবার অন্তত ব্লাড টেস্টটা করে নেওয়া উচিত হবে। গৌরীর কথা মতো এবার অভয়ের আসল মায়ের ব্লাড নিয়ে নেয় ডক্টর তখন বলে, আমি ব্লাড নিয়ে গেলাম, 2-1 ঘন্টার মধ্যেই আপনারা রিপোর্ট পেয়ে যাবেন। অন্যদিকে ঘরের মধ্যে কথা বলছিল আর কীর্তি তখন বলে, ওই আন্টি এ বাড়িতে আসার পর থেকেই না আমার সন্দেহ হচ্ছিল যে আন্টি কোনো না কোনো কারণে এ বাড়িতে এসেছে, আর তার মধ্যে ওই গৌরী নামের মেয়েটিকে আবার এ বাড়িতে নিয়ে হাজির হয়েছে। এ বলে তখন গুলাল কীর্তির কাছাকাছি আসার চেষ্টা করে। কীর্তি তখন তাকে ধাক্কা মেরে ফেলে হাতে জুতো নিয়ে বলে, আমার কাছে আসার চেষ্টা করবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, যেখান থেকে তোমাকে এনেছি সেখানে আবার একদম ছুঁড়ে ফেলে দিয়ে আসবো। এ কথা শুনে ফেলে তখনই পিসিমণি বলে, একদম ঠিক কথা বলেছ গুলাল, তোমাকে যেখান থেকে এনেছে সেখানে আবার ছুঁড়ে ফেলে দিয়ে আসবে, বড্ড ভালো লাগলো, হাসাহাসি করছি। তখন এবার কীর্তি বলে, পিসিমণি আপনি কেন হাসাহাসি করছেন কিছুই তো বুঝতে পারছি না, এটা আমাদের পার্সোনাল বিষয়, আপনার তো পার্সোনাল বিষয় না, আমরা তো ভালোবেসেও ঝগড়াটা করতে পারি, আপনি তো সেটা বুঝতে পারবেন না। এই বলেই তখন পিসিমণিকে নানাভাবে অপমান করতে থাকে। গুলাল তখন বলে, বলছিলাম কি, আমাদের ওখানে না একটা বৃদ্ধ কাকা রয়েছে, বয়স বেশি একটা হবে না কিন্তু ইয়ং, আপনার সঙ্গে ভালো মানাবে, আপনি কি রাজি আছেন? তখনই সেখানে এসে অভয় বলে ওঠে, গুলাল আজকে কোনোভাবে এসব কথা বলার চেষ্টা করলে আমার চেয়ে খারাপ কেউ হবে না কিন্তু। তখনই কীর্তি এসে বলে, ও এখন তোমার আসার কথাই ছিল, তুমি না আসলে তো খেলাটা জমতোই না। তখনই শ্রদ্ধা বলে, ভুলে যাচ্ছিস, তুই কি বলছিস? কীর্তি তখন বলে, কেন কি বলছি, যা বলছি ঠিকই বলছি। এদিকে কষ্ট পেয়ে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় পিসিমণি, আর তখনই অভয়ের কাছে এসে তাকে নানা উল্টাপাল্টা কথা বলতে থাকে কীর্তির দিকে তাকে। তখনই শ্রদ্ধা বলে, কীর্তি ভুলে যাচ্ছিস, আজকে কিন্তু বরুণজের 40 দিন হয়েছে, আর সেজন্য আমরা কিছু একটা করেছি, একটা আয়োজন করেছি, সেজন্য তোকে ডাকতে এলাম, ভেবেছিলাম আমাদের পাশে থাকবি। ঘরের মধ্যে চলে আসে শ্রদ্ধা এসে তখন গৌরীর দিকে তাকাতে শুরু করে, কখন সেই রিপোর্টটা আসবে। এর কিছুক্ষণ পরে রিপোর্ট চলে আসে আর রিপোর্টটা হাতে নেয়। তখনই শ্রদ্ধা বলে, রিপোর্টে দেখি কী আছে। রিপোর্ট খোলে শ্রদ্ধা। রিপোর্ট খোলার পরেই তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এই রিপোর্টটা পুরো উল্টো, আন্টি যে কথা বলেছে তার নাকি ব্রেন ক্যান্সার, এখানে স্পষ্ট লেখা আছে তার কোনো ক্যান্সারই ধরা পড়েনি, সে একদম নর্মাল রয়েছে, কিন্তু এটা সে কেন করলো? তার মানে মিথ্যা কথা বলেছে আমাকে এই বাড়িতে আসার জন্য। পিসিমণি আমাকে কি বলেছিল যে আমি নাকি অনেক বড় ভুল করেছি, তার মানে কি আমি সামনে কোনো বিপদে পড়বো না তো? না, এই বিষয়টা এক্ষুনি অভয়কে জানাতে হবে। যখনই সে রিপোর্টটা নিয়ে অভয়ের দিকে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে গৌরী সেখানে চলে আসে। গৌরী পড়ে যাওয়ার একটা অভিনয় করে, আর তখনই শ্রদ্ধা তার ফাইলগুলো সেই রিপোর্টগুলো ছুঁড়ে ফেলে গৌরীকে বাঁচিয়ে নেয়। গৌরী সেখান থেকে চলে যায়। শ্রদ্ধা বলে, কোথায় রিপোর্টগুলো? হঠাৎ করে মেঝেতে রিপোর্টগুলো পড়ে থাকতে দেখে তখনই সেই রিপোর্টগুলো কুড়িয়ে নেয়। এদিকে অভয়কে ফোন করে ডক্টর সমস্ত কথাই বলে দেয় যে রিপোর্টগুলো পাঠানো হয়েছে। শ্রদ্ধা ঘরে চলে আসে। অভয় তখন বলে, কী ব্যাপার শ্রদ্ধা, রিপোর্টে কী লেখা রয়েছে? যখনই শ্রদ্ধা চুপ করে থাকে তখনই শ্রদ্ধা বলে, এতদিন আন্টি আমাদেরকে ঠকিয়েছে, আন্টির কোনো ক্যান্সার ধরা পড়েনি। প্রথমে যদিও একটু খুশি হয়ে যায় অভয় যখন রিপোর্টগুলো হাতে নেয় তখনই সে রাগারাগি করতে থাকে, এত বড় সাহস কোথায় পেয়েছো? আমার মায়ের নামে তুমি মিথ্যে কথা বলছো?
তোমাকে তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। যখনই রিপোর্টগুলো হাতে নেয় তখনই শ্রদ্ধা বলে, রিপোর্টে তো সেটাই স্পষ্ট লেখা আছে, আমি তো এখানে মিথ্যে কিছু বলিনি। তখনই আবার অভয় বলে ওঠে, তুমি মিথ্যে কথা বলেছো। রিপোর্টে কি লেখা আছে? স্পষ্ট লেখা রয়েছে ব্রেন ক্যান্সার হয়েছে। তুমি স্পষ্ট পড়েছো তো? তখনই হাতে নেয় চিঠিটা, অর্থাৎ রিপোর্টটা হাতে নিয়ে শ্রদ্ধার মাথায় আকাশ ভেঙে পড়ে। এই রিপোর্টটা নিজের হাতে পড়েছি, এটা কি করে বদলালো সেটাই বুঝতে পারছি না। এর কিছুক্ষণ পরই সেখানে চলে আসে দিব্যি আন্টি বলে, এসব কিছু না আমার জন্যই হচ্ছে। আমি এই বাড়িতে আসার পর থেকে এত কিছু হচ্ছে তো থাকবো না, আমি এই বাড়িতে চলে যাব। তখনই অভয় তার মায়ের কাছে সে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। শ্রদ্ধাকে তখন বলে, শ্রদ্ধা তুমি ক্ষমা চাও, হাত জোর করে ক্ষমা চাও। তখনই শ্রদ্ধা ক্ষমা চায় আর তখনই শ্রদ্ধাকে ক্ষমা করে দেয়। আর এদিকে শ্রদ্ধা বাইরে বেরিয়ে এসে চিন্তা করতে থাকে, এটা কি করে হতে পারে? আমি নিজের হাতে সেই রিপোর্টটা নিলাম, নিজের চোখে দেখলাম, কিন্তু রিপোর্টটা কি করে বদলালো সেটাই বুঝতে পারছি না। এর কিছুক্ষণ পরই গুলাল সেখানে চলে আসে সমুচা সিঙ্গারা নিয়ে। তখনই সে সমুচা সিঙ্গারা দিয়ে তাকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে গুলাল। তখনই শ্রদ্ধা বলে, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, এখন কিন্তু এগুলো সময় না, এক্ষুনি এখান থেকে সরে দাঁড়া। এ বলে তখন গুলালকে চর মেরে দেয় শ্রদ্ধা। এই ছিল আপডেট।